এইসব ছোট লোকদের ঠিকানা দেওয়া তোমার উচিত হয়নি। তুমি কাকে ছোট লোক বলছো? আপাকে? সিন্ডিকের এমন করতাম, পয়সা দিতাম দুইটা সর। গ্রামে কারো ঘরে ঢুকতে তো পারমিশন লাগে না। কিরে ভাই, এটা কিয়ামতের আলামত। আব্বু তুমি কিছু বলবা? হবু বললে কথা কমু না। হবু বউ মানে? এই ছোট লোকের বাচ্চারা কোনো বদ উদ্দেশ্য নিয়ে আমার বাসায় এসছে। আম্মা, মামির এইভাবে মারা ঠিক হয় নাই তোমার। আমার লগে সামারের মতো ব্যবহার করলো কেন? এখন মামু যদি তোমার কিছু কয়? বুঝলো আমার মায়ের পেটের ভাই, ও আমার লগে কোনোদিন বেয়াদবি করবো না। আম্মা চলো আমরা এ বাড়ি থেকে চলে যাই। না, আমি আমার একটা বাইজি না নিয়ে যাবো না। আম্মা আমার মতো মফিজের লগে মামুর বেটিগুলো বিয়া দিব না। তুই একটু পড়ানোর চেষ্টা কর। আম্মা তাহলে কোনটারে পটাবো, ছোটটারে না বড়টারে? এইটাই তো একটা চিন্তার বিষয়। আমার তো দুইটারই ভাল লাগে। আমারেও তো চিন্তায় ফেলাই দিলা, এমন দুইটারে পটানো লাগবে। আম্মা তাইলে কি দুইটারে লয়ে যাইবা? পড়াইতে পারলে দুইটারই নিয়ে যাবো। দুইটারে কি আমার লাগে বিয়া দিব? তুই আগে পড়া, তারপরে দেখা যাবে। আম্মা তাহলে একটু দোয়া করে দাও। দোয়া করি আল্লাহ আমার ভাইজিরা যেন খুশি হয়ে আমার পোলারে বিয়ে করতে চায়। আমিন। তোমার মফিজ ভাইয়া কি করছো? আমি তোমারে তুমি আমারে কি? আগে ফুলটা নাও তারপর দিতেছি। এখন বলো কি? আম্মা তোমারে পছন্দ করে, আমিও তোমারে পছন্দ করি। তুমি রাজি হয়ে যাও। বললেই হলো? আব্বু জানলে কি হবে জানো? মামুজানকে বলা হয়েছে। কি? আব্বু রাজি হয়েছে? সরাসরি রাজি হয় নাই, মামুজান ভাবতেছে তোমার লগে আমারে দিব নাকি আমার লগে ফারিনরে দিব। আপু আপু তোমাকে কখনোই বিয়ে করবে না। কোনো সমস্যা নাই, তুমি করবা? কখনোই না। রাজি হয়ে যাও মাম, তো রাজি হয়ে যাও, নাইলে যে কোনো সময় এই মফিজ ভাগ হয়ে যেতে পারে। এই সরো তো। তাইলে ফুলটা দিয়া যাও, ফারিনরে দিব। আমাকে থাপ্পড় দিয়েছে, আমি যে কি করব। ম্যাডাম আমায় ডাকছেন? আমারে থাপ্পড় মারলেন কেন? আমি কি করছি? আমি থাপ্পড় খেয়েছি না, তাই তোকে থাপ্পড় মেরেছি। থাপ্পড় পড়লে পড়ছে আপনার গালে, আমার গাল কি দোষ করছে? আমাকে যে থাপ্পড় মেরেছে তুই কিছু বলিস না কেন? আমি হয়েছে এই বাড়ির কামের মাইয়া, আমি কি করবো? তার উপরে হেরা আবার আপনাকে আত্মীয়। এই তুই কি আমার লোক না তাদের লোক? আপনার লোক। তাহলে আমি যা বলবো এখন থেকে তুই তাই করবি। কি করতে হইব কোন? এইবার আর মিস হইব না। এই নে, এই গহনাগুলা মফিজের মায়ের ব্যাগের ভিতরে রেখে আস। হেয়ার ব্যাগে রাখবো কেন? কেন রাখবো জানিস না?
চোর বানিয়ে এ বাসা থেকে বিদায় করব। ম্যাডাম কামটা করে কি ঠিক হইব? এই তোর এত দরদ লাগছে কেন? ম্যাডাম আমিও গরিব, হেরাও গরিব, গরিবেই গরিবের বেদনা বুঝি। তুই করবি কিনা বল। আচ্ছা দেন। ম্যাডাম হেরা যখন রুমে থাকবো না তখন যায় আমি রাই খাবো। খবরদার কেউ যেন টের না পায়। কেউ টের পাইবো না ম্যাডাম, আমি আসি। আমাকে থাপ্পড় মেরেছিস না, এইবার বুঝবি। কি করতেছ আম্মাজান? এই তো পুপু বসে একটু বই পড়ছিলাম। আম্মা হুদায় কইবা, রাজি হইব না। কি? আম্মাই তোমারে কিছু কইব। হ্যাঁ পুপু বলো। তুমি আমগুলো গ্রামে চলো। গ্রামে? কিন্তু কেন? তোমারে আমার মফিজের লোকে দিয়া দিন। পুপু এগুলো কি বলছো? আমরা গরিব দেখে তুমি রাগ করতেছ? আমার মফিজ কিন্তু অনেক ভালো বলা। হ্যাঁ সে পেরেমান পাইছি, কালকে ওনারে আমি গুন্ডা গোয়ার থেকে বাঁচাইছি না। আম্মু জানতে পারলে প্রবলেম হয়ে যাবে, তোমরা এসব বলো না প্লিজ। তোমার আম্মুরে ডরাই না। হ তুমি আমি রাজি, আম্মা আনবো কাজী, মামলা ডিসমিস। হ দরকার হইলে তোমার আর মফিজে কাজী অফিসে নিয়ে যাইয়া বিয়ার কামটা সাইরালাম। তোমরা এখান থেকে যাও তো। আম্মা মামুর বেটি তো রাজি হয় না। একবার না পারিলে দেহ শতবার। তুই তোর কাম চালাই যা, বাকিটা পরে দেখতেছি। আমি তো তোর লোকে আসি। হয়ে যাবে না। কিরে কিছু বলবি? না মা তেমন কিছু না। ওরা তোর রুমে কি বিষয় নিয়ে কথা বলছিল? কোনো বিষয় না তো মা, কেমন আছি, খেয়েছি কি না, এইসবই বলেছে। মিথ্যা কথা বলবি না, সত্যি করে বল কি নিয়ে কথা হয়েছে? মফিজ ভাইয়াকে বিয়ে করার কথা বলেছে। এবার হয়েছে। দিলি না কেন? কি দিব? কষায় থাপ্পড়। তুই তো দিলি না, দাঁড়া আমি দিচ্ছি। আম্মু শান্ত হও। ওদেরকে এই বাসা থেকে বের না করা পর্যন্ত আমি শান্ত হব না। আর আম্মু বাদ দাও তো, বললে কি সবকিছু হয়ে যায় নাকি? মাথা রাখিস। কি মাথায় রাখবো? ওই যে গরিবের ঘরে কুটিপতির বউ, এমন যাতে না হয় এ কথাটা মাথায় রাখিস। আম্মু তুমি কি আমার জীবনটা নাটক সিনেমা পাইছো? অনেক করেছিস, এবার এমন চাল চেলেছি বাসা ছেড়ে চলে যেতে বাধ্য হবি। কি ব্যাপার, পাথরের মতো দাঁড়িয়ে আছো কেন? আমার সর্বনাশ হয়ে গেছে, এই জন্য পাথরের মতো দাঁড়ায় আছি। আবার কি হলো? আমার গহনা পাচ্ছি না। গহনা পাচ্ছ না মানে? ভালো করে খুঁজে দেখো। সব জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলো, তাহলে গেলে কোথায়? আমার তো মনে হয় ওই গাইয়ার ছোট লোকেরা নিয়েছে। চুপ করো। আর যাই হোক, আমার বোন এসব করতে পারে না। অভাবে স্বভাব নষ্ট, জানো না? তাহলে চেক করি, প্রমাণ হয়ে যাবে। দেখো, তুমি শুধু শুধু আপাকে চেক করো না, আপা অপমানিত হবে। বুঝছি, তোমার বোন তো, তাই তুমি চাও না সে চোর প্রমাণিত হোক। আমি প্রমাণ করে দিচ্ছি। শোনো, আহা শোনো না। প্লিজ, তুমি কোনো অশান্তি পেও না। বুঝলাম না, সত্যিটা প্রকাশ পেলে তোমার প্রবলেম কোথায়? ম্যাডাম হ্যাঁ রাইট।
কও আমার বাড়িতে দিছো কেন? চলে যাওয়ার জন্যে? না, আমার গহনা পাওয়া যাচ্ছে না। গহনা পাওয়া যাচ্ছে না, এটা আমাকে কি? তোমার কি ধারণা গয়না আমরা নিছি? আপা, বিষয়টা তা না। এই তুমি কি শুরু করছো? সবার রুমে খোঁজা হবে, যার রুমে পাওয়া যাবে সেই চোর। আম্মু কি শুরু করেছো? এখানে চুরি করার মতো কি কেউ আছে? আচ্ছা ঠিক আছে, আপনার যদি মনে হয় আমরা চুরি করছি তাহলে যান, আমাকে ব্যাগ দেন। স্বপ্না যা, ওদের ব্যাগটা নিয়ে আয়। ওকে ম্যাডাম। আম্মু তুমি কি আমাদের ঘরও চেক করবা? প্রয়োজন হলে করব। এই যে ম্যাডাম, ব্যাগ নিয়ে এসেছি। ব্যাগের ভিতরে চেক কর। এই যে পাওয়া গেছে। আম্মা, এই গহনা আমাকে পাইলো কেমনে? আমি তো জানি না কেমনে। ভাই বিশ্বাস কর ভাই, আমি এগুলো কিচ্ছু জানি না ভাই। কেমনি ব্যাগের মধ্যে গয়না এলো? মামু, আমিও কিছু জানি না। চোরের বাচ্চা চোর, এক্ষুনি বাড়ি থেকে বের হ। খবরদার আমার আম্মার গায়ে হাত দিবেন না। চোরের মার বড় গলা, বাসা থেকে বের হ। আম্মা চলো এখানে। আব্বু আব্বু কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? আম্মা মারা যাওয়ার পর এই আপাই আমার বড় করেছে। নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। মফিজদের বাড়িতে রেখে অনেক কষ্ট করে আপা আমাকে লেখাপড়া শিখিয়েছে। এই ব্যবসা, বাড়ি, গাড়ি, আজ সব কিছু এই আপার জন্য। আর এই আপাকে চুরির দায়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। আপা, তোমার ঋণ আমি কেমনি শোধ করব? তোমার ঋণ আমি শোধ করতে পারলাম না আপা। আম্মু, যে ফুপু আব্বুর জন্য এত কিছু করেছে, সে আর যাই করুক চুরি করতে পারে না। তাহলে গহনা তাদের ব্যাগে কিভাবে পাওয়া গেল? আম্মু, সত্য কখনো চাপা থাকে না। আম্মা, আমরা এখন কই যাবো? আমরা ঢাকাই থাকি, আর মানুষের লেগে না। এবার আমাকে ভাগ্যের সাথে আমরাই ঘুরাম। আম্মা, আমাকে তো ঢাকায় থাকুন জায়গা নাই, কই থাকুন? আল্লাহ চাইলে সবই হইব। মফিজ এই টাকার লেগা চোর বানায় আমাকে বাড়িতে বাই করে দিছে। আমরাও টাকা কামাই করব। আম্মা, এই শহরে টাকা কামাই করা মেলা কঠিন। যত কঠিনই হোক, তোরে বড় লোক বানাবো। আরে মফিজের মা না? মিনুর মা, তুমি এনে? আমি তো ওই সামনের বস্তিতে থাই, আমি মানুষের বাসায় কাম করি। আপনারা কই গেছিলেন? পরে কমন, তোমার কাছে একটু থাকতে দিবা আমাকে? হ, চলেন আমার লগে। আমি ভাবতেছি এই ফুপু আব্বুর জন্য এত কিছু করলো, যার জন্য আব্বু আজ প্রতিষ্ঠিত। হ্যাঁ আপু, ফুপু আর মফিজ ভাইয়া আসলেই অনেক ভালো মানুষ। এই ফুপু কখনই চুরি করতে পারে না। আমারও একই ধারণা। আমার মনে হয় কি
স্বপ্না সব জানে। ওকে ধরতে পারলেই সত্যিটা বের হয়ে আসবে। তুই ঠিক বলেছিস। স্বপ্না, স্বপ্না, স্বপ্না এদিকে আয় তো। আফামনি কি কইবেন কোন? বল। যাহা বলিব সত্যি বলিব, সত্যি ছাড়া মিথ্যা বলবো না। আল্লাহ গো আল্লাহ, এটা কি ড্রয়িং রুম নাকি আদালত? আর আমি কি বাদী নাকি আসামি? তুই আসামি। এবার সত্যি করে বল, ফুপুর ব্যাগে আম্মুর গহনা কিভাবে আসলো? মাননীয় জজ সাহেবা, আমি কিছু জানি না। ম্যাডাম রে জয় জিগান। তুমি বলবা নাকি আমি যে আব্বুকে বলবো যে তুমি ফুপুর ব্যাগে গহনা রেখেছো? আপনারা তো খালি গরিবের লগেই পারেন। গরিব হইয়া পড়ছিও এক জ্বালায়। তাহলে তুই সত্যিটা বল। যাহা বলিব সত্যি বলিব। ম্যাডামের কথায় উনাগো ব্যাগে আমি নিজেই গহনা রাখছি। তার মানে ফুপু মফিজ ভাই গহনা চুরি করেনি? না, উনাদের বাসা থেকে বাইর করার জন্য ম্যাডাম এই আকামটা আমার দেয়া করাইছে। আপামনি গো, আপামনি, আপনারা ম্যাডাম রে আমার ব্যাপারে কিছু কইেন না। হ্যাঁ, জানতে পারলে আমার চাকরি নট হয়ে যাইব, আর সাথে মাইর ফিরি। আপনাকে পাও দুটা ধুমুনি। না না, লাগবে না, তুই যা। এখন কি করবি? ভাবতে দে। আমি এই বস্তিতে থাকি, তোমরা কি থাকতে পারবা? আমরা কি জমিদার? এইটাই আমার কাছে রাজপ্রাসাদ। আম্মা, এই বস্তিতে থাইকাই আমাকে বড় লোক হয়েছে। বড় লোক হইবা? হ, আজ গরিব বললা ভাইয়ের বাসা থেকে চোর বানাই আমারে বাই করে দিছে। আমি অনেক কষ্ট পাইছি। কোন ভাই? যে ভাই তোমার বাড়ির থেকে বড় হইছে, লেখাপড়া শিখছে, সেই ভাই? এই ভাই এখন মেলা বড় লোক। আম্মা, চিন্তা করো না, আমরাও একদিন অনেক বড় লোক হব। হ, মা পোলা এক লগে কামাই কইরা বড় লোক হম, তোরে মেলা বড় লোক বানাবো। আম্মা, ব্যাগ ডালা নিয়ে ঘরে যাও, আমি একটু এলাকাটা ঘুরে দেখি। বাবা, বেশি দূর যাইও না, হারাইয়া যাইবা। না খালা, হারাবো না, অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানার আছে। আম্মা যাও, আমি একটু ঘুরে আই। আরে মফিজ ভাই, তুমি? হ্যাঁ, আমার বেটা যে ঘুরতেছিলাম আর কি। তা কোথায় উঠেছো? গরিবের আর জায়গা কই, গরিবের জায়গা তো বস্তিতে। খালপাড় একটা বস্তি আছে, ওই বস্তিতে উঠছি। ও, তা একা একা ঘোরাঘুরি করছো, ঘটনা কি? এলাকায় ঘুরে ঘুরে দেখতেছি কি ব্যবসা করা যায়, ব্যবসা কইরা বড় লোক হম। ওয়াও, তাই নাকি? গুড। আমার ঘরে বাসা থেকে চোর বানায় তাড়াই দিছেন, এবার আমি নিজেই বড় লোক হম। এই শহরে ভালো মানুষ প্রতিষ্ঠিত হতে পারে না, আর তুমি তো গায়ের ছেলে, পারবে? আমি গায়ের ছেলে, প্রমাণ করে দেখাই দিমু গায়ের ছেলেরাও পারে। ঠিক আছে, যদি তুমি প্রতিষ্ঠিত হতে পারো তাহলে কি করবা? ও বুঝছি বুঝছি, আমি বড় লোক হইলে তুমি আমার বিয়া করবা, তাই না? হাসো হাসো মামির বেটি, হাসো। আমি বড় লোক হইলে তুমি আমার এই বিয়া করবা। ভাই, পানি খাইবেন? পানি? হ্যাঁ, খাইতাম। নেন, 20 টাকা দেন। 20 টাকা? এটা কেউ কিনা খায়? আমরা গায়ে গ্রামের মানুষ, আমরা জীবনও পানি কিনা খাই নাই। ভাই, এটা গায়ে গেলাম না, এটা ঢাকা শহর, এনে পানি কিনাই খাইতে হয়। তুমি কিনা খাইতে? দেন, বুঝছি আপনি পানি কিনা খাইবেন না। কি কয় বেড়াই, ঢাকা শহরে মানুষ পানি কিনা খায়? কত বড় সাহস আমার বাড়িতে থেকে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। এই জন্য তুমি ফুপু আর মফিজ ভাইকে চোর বানিয়ে তাড়িয়ে দিবে আম্মু? তুই জানলি কিভাবে? এটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এই জন্য ওদের চোর বানিয়ে বাসা থেকে তাড়িয়ে দিয়েছি। খুব ভালো করেছো আম্মু।
চোর বানিয়েছো। তুমি মফিজ ভাইয়ের চোখ খুলে দিয়েছো। এখন সে প্রতিষ্ঠিত হবে। মানে কি? তুই কি বোঝাতে চাস? যদি কোনো মানুষ সৎ হয় আর তার প্রতি অবিচার করা হয়, তাহলে একদিন না একদিন সে অনেক বড় হয়। তাকে কখনো দাবিয়ে রাখা যায় না। ওই গায়া ভূত, সে হবে অনেক বড়। আমাকে বুঝাস? আব্বু যদি গ্রাম থেকে এসে এত কিছু করতে পারে, মফিজ ভাইয়া কেন পারবে না? এই, তোরা কার পক্ষে? আমার পক্ষে না ওই মফিজের পক্ষে? আম্মু, এতদিন তোমার পক্ষে ছিলাম, এখন থেকে আর নেই। আমিও তোমার পক্ষে নেই আম্মু। আমি কাদের জন্ম দিয়েছি? এ তো ঘরের শত্রু বিভীষণ। ম্যাডাম পানি লাগবো? পানি, তাজা পানি, একদম ফ্রেশ পানি। ম্যাডাম, ম্যাডাম, পানি লাগবো? ঠান্ডা পানি। পানি লাগবো ম্যাডাম, একদম ফ্রেশ পানি। আম্মা, হ্যাঁ তো ম্যাডাম না, এটা তো মামি। বউ বউ হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ আমাকে কাস্টমার। ম্যাডামই। ম্যাডাম পানি লাগবো? পানি। একটা লন ম্যাডাম। মা ছেলে মিলে রাস্তায় পানি বিক্রি করছিস? হ, আমার মফিস পানি বেচতে একদিন অনেক বড় লোক হইব। হ, বড় লোক হইয়া বড় লোকের মায়া বিয়া করুম। বড় লোক হয়ে তুই আমার মেয়েকে বিয়ে করবি? বড় লোক হওয়ার পর আপনার মায়ার বিয়া করা লাগবো না, আপনার মায়া নিজেই আমার বিয়া করবো। ঠিক কইছি না আম্মা? হ, যদি থাকে নসিবে আপনা আপনাই আসিবে। স্টুপিড। এই ড্রাইভার চলো। জানিস আপু, কোচিং এ যাওয়ার সময় দেখলাম ফুপু আর মফিজ ভাইয়া পানি বিক্রি করছে। আপা, তারা কই পানি বিক্রি করতেছে? আমারে নিয়ে যাইবেন? তুই গিয়ে কি করবি? মফিজ ভাইরে উৎসাহ দিব। তুই উৎসাহ দিবি কেন? গরিব রে কেউ উৎসাহ দেয় না, আর উৎসাহ না দিলে কেউ বড় হইতে পারে না। পারলাম না রে, পারলাম না, পারলাম না। আম্মু, কি পারলা না? ওই ছোট লোক বাচ্চাগুলাকে ঢাকা থেকে তাড়াতে পারলাম না। কেন, আবার কি করছে? ছোট লোকের বাচ্চাগুলা রাস্তায় পানি বিক্রি করছে। আমাকে বলে পানি লাগবে, পানি। কত বড় সাহস! আম্মু, পানি বিক্রি করে নাকি মফিজ ভাইয়া প্রতিষ্ঠিত হবে। তোকে কে বলেছে? আম্মু, মফিজ ভাই বলেছে। এই, তোর সাথে ওই ছোট লোকের দেখা হয়েছিল নাকি? হ্যাঁ, রাস্তায় দেখা হয়েছিল। খবরদার, ওই ছোট লোকগুলোর সাথে কোনোদিন কথা বলবি না। কেন আম্মু? কথা বললে কি হবে? কথা বললে কি হবে? তোমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে, তারপর মফিজের সাথে বিয়ে দিয়ে দিবে। আফামনিরা, আমি কিন্তু রাজি আছি মফিজ দারে বিয়া করতে। এই, যা রান্না কর। যাইতাছি। বিহার খারাপ করেন কি লেগে? আপু, যাবি নাকি দেখতে? হ্যাঁ, তাই ভাবতেছি, যাওয়া দরকার। দেখি কি অবস্থা। আমায় নিয়ে যাবি? না, তোর যাওয়া দরকার নেই, তুই পড়াশোনা কর। এলো, এখানে 1520 টাকা আছে। আম্মা, আজকে 1520 টাকা বিক্রি হয়েছে, কিন্তু এমন বেচা কেনা করলে আমরা কি বড় লোক হইতে পারবো? বড় লোক হইতে হইলে পানি ডিলার লইতে হইবে, তাই না আম্মা? আমরা তাড়াতাড়ি বড় লোক হইতে পারবো। তো পানি ডিলা লইতে গেলে তো অনেক টাকা লাগবে, অত টাকা কই পাবো? মফিজ ভাইয়া, ফুপু, তোমরা কেমন আছো? আপনি এখানে? তুমি এখানে
কেমনে এলাম? এই জায়গা কেমনে চিনলা? ফুপু, রাস্তায় মফিজ ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তখন মফিজ ভাই বলল তোমরা এই বাসায় থাকো। মাগো, আমাকে এই ভাঙ্গা করে তোমার যে কেমনে বসতে দেই? ফুপু, আমি বসতে আসিনি, আমি একটা দরকারি কাজে আসছি। কি কাজে আসতো মা? এই টাকাটা মফিজ ভাইকে দিতে আসছি। তুমি আমার টাকা দিতে আইছো কে? আমি তোমার টাকা নিব না। মফিজ ভাই, এই টাকাটা দিয়ে তুমি ব্যবসা শুরু করো। তুমি যদি চাও তাহলে আমি তোমার পার্টনার হব, আর তুমি যদি না চাও তাহলে যখন তুমি বড়লোক হবা তখন আমাকে টাকাটা ব্যাক করে দিলেই হবে। আচ্ছা, বুদ্ধিটা কিন্তু খারাপ হয় নাই। ঠিক কথা, লইল তুই না ডিলার দিবি কইলি? আরে মফিজ ভাই, রাখো না। ফুপু, মফিজ ভাই, আমি গেলাম, আবার আসবো। অনেক উপকার করলাম মা, আল্লাহ তোমার অনেক বড় করুক। আচ্ছা ফুপু, আসি। আবার আইসো না। মাইয়াটা আমাকে অনেক বড় একটা উপকার করলো। আম্মা, এই টাকা দিয়ে আমি ডিলার দিই। কিন্তু ডিলার দিলে তো আরো অনেক লোক লাগবো। লাগলে নিমু, লোকজনও বেচবো, আমরাও বেচবো। অমিনীর মা, কই যাও? কই যামু? বাসা বাড়িতে কাম করতে যাই। খালা, বাসা বাড়িতে কাম করে মাসে কয় টাকা পাও? ওই মাসে 5-6 হাজার টাকা পাই। খালা, আমি তোমার মাসে 10-12 হাজার টাকা দিব। কি কও, এত টাকা কেমনে? আপনি আমাকে লগে পানি বেচবেন, মাসে 10-12 হাজার টাকা ইনকাম হইবে। তাইলে আমি তোমাকে লগে কাল থেকেই পানি বিক্রি করব। কিন্তু খালা, আমার আরো কিছু লোকজন লাগবে। তুমি চিন্তা করো না বাবা, আমি কয়েকজনের খবর দিয়ে আনতাছি। আইসা যান। হ্যাঁ, আম্মা, এইবার আমাকে বড় লোক হওয়ার আর কেউ আটকাইতে পারবে না। এই হারিনকে ডেকেছিস? আফামনি তো বাসায় নাই। বাসায় নেই, কোথায় গেছে? আপু মফিজ ভাইয়াদের দেখতে গিয়েছে। মফিজকে দেখতে গেছে মানে? আমি জানি না। আফামনি মানে আয়া পড়ছে। হারিন, তো কোথায় গিয়েছিলি? ফুপুদেরকে দেখতে গিয়েছিলাম। চোর ছোট লোকের কাছে কেন গিয়েছিস? যেতে না করেছি না? আম্মু, তুমি ভালো করে জানো ফুপু চুরি করেনি। চুরি না করলে তাদের বেগে গহনা হেঁটে হেঁটে গিয়েছিল। আম্মু থামো। আব্বু ব্যাগে গহনা স্বপ্ন রাখছিল। স্বপ্না, এসব কি শুনছি? স্যার, আমার কোনো দোষ নাই, আমি সব ম্যাডামের কথা করছি। নাজমা, তুমি এতটা নিচ? ছি 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 নাজমা। ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে? ম্যাডাম, ম্যাডাম কি হয়েছে? কি হয়েছে? ব্যথা করছে। আম্মু, বেশি ব্যথা করতেছে? পিঠের নিচে ব্যথা করছে। আম্মু চলো রুমে যাই। হ্যাঁ হ্যাঁ, উঠো। আপনি এই যে উত্তরা দক্ষিণের দিকে যাইবেন। আপনি গোল চত্বরে যান। হ্যাঁ ঠিক আছে। হাসান, যা তো, গোডাউন থেকে আরো 2 কেস লয়। ভাই, 4 কেস নিয়ে আসি, ওদিকে পোলাওয়ান পানি ব্যস্ত আছে, ভালো চলবো। আচ্ছা যা, চালু হই। আম্মা, এমন যদি ব্যবসা চলতে থাকে তাহলে তো আমরা বড় লোক হয়ে যাবো। এরপরে মামুর বেডিরে বিয়া করবি। মামুর বেটিরে আমি বিয়া করবো। আসে ডাক্তার সাহেব, ব্যথায় ছটফট করতেছে। কি সমস্যা ফেস করছেন? পিঠের নিচে 2 দিকে ব্যথা করে। কবে থেকে? বেশ কিছুদিন ধরে করছে,
কিন্তু আজকে বেশি করতেছে। ঠিক আছে, আমি দেখছি। ডাক্তার সাহেব কি দেখলেন? এখন তো পরিষ্কার সবকিছু বোঝা যাচ্ছে না, কিছু টেস্ট দিচ্ছি, করিয়ে নেবেন। ঠিক আছে ডাক্তার সাহেব। উনি আপাতত হসপিটালেই থাকেন, রিপোর্ট আসলে পরে দেখা যাবে। আপনি থাকেন। আমার কি বড় অসুখ হয়েছে? আম্মু সব ঠিক হয়ে যাবে। আম্মু তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই হ্যালো, কয় গাড়ি? আচ্ছা ঠিক আছে, 5 গাড়ি আমি পাঠাতেছি, একটু টাইম লাগবো। আচ্ছা রাখি। হাসান, এই হাসান, স্যার ধানমন্ডি কয় গাড়ি পাঠাইছস? 8 গাড়ি পাঠাইছি স্যার। আচ্ছা, মিরপুরে আরো 5 গাড়ি পানি লাগবো, পাঠানোর ব্যবস্থা কর। আপনি কোনো চিন্তা করেন না, আমি পাঠাই দিতেছি। বকেটা কানছস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যা তুই এখন। ঠিক আছে। আমার আহো, বসো। মফিজারে, আমার তো ঘরে শুয়ে থাকতে আর ভাল লাগতেছে না। আমার একটা কাম দাস না বাজান। এটা তুমি কি কইলা আম্মা? তুমি কাম করবা? কেন কাম করতাম না কেন? আমি এলাম গিরিস্তি বাড়ির বউ, কাম ছাড়া থাকতে পারি না। আম্মা, তোমার পোলা এখন একটা পানি কোম্পানির মালিক, আর তুমি হইলে মালিকের মা। তোমার লেভেল আরো উপরে, তোমারে সবাই ম্যাডাম কয়ে ডাকবো, আর তুমি আমার কাছে কাম চাও। এটা কি হয়? বহু তো তোরে কইছে। আচ্ছা বহু। একদিন তোর মামার অফিসে চাকরি পাওয়ার লেগে কত চেষ্টা করছস, তোর মামায় চাকরি দেয় নাই, তুই মূর্খ বললা। হ আম্মা, এখন আমি একটা কোম্পানির মালিক, আমি বিজনেসম্যান, আমার এখন মেলা টাকা, আমি এখন বড় লোক আম্মা। এই অফিস আমার। দেখেন, রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। কি হয়েছে ডাক্তার সাহেব? আসলে ওনার 2টি কিডনি নষ্ট হয়ে গেছে। ও মাই গড, তাহলে এখন কি করা যায়? এখন স্বেচ্ছায় যদি কেউ একটা কিডনি ওনাকে দান করে, তাহলে আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি। ডাক্তার সাহেব আপনি একটু ব্যবস্থা করেন, যত টাকা লাগে আমি আপনাকে দেবো। আসলে টাকা দিয়ে সবকিছু হয় না। এখন যদি স্বেচ্ছায় কেউ ওনাকে একটা কিডনি দান করে, তাহলে কিছু করা সম্ভব, বাট তাছাড়া বুঝে নিত। আপনারা তাহলে চেষ্টা করুন। আব্বু, আম্মুকে কি বাঁচানো যাবে না? তোরা কোনো চিন্তা করিস না, দেখি কি করা যায়। আরেন, তুমি এখানে কি করো? মফিজ ভাইয়া, আমাদের সবকিছু শেষ। সব শেষ মানে? কি হয়েছে? আমার 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। কি কও? মামি এখন কই? আম্মু এখন উত্তরা হসপিটালে আছে। আচ্ছা ফারিন, চিন্তা করো না, টাকা পয়সা লাগলে আমি দিব না। টাকার তো কোনো সমস্যা নেই, কেউ যদি আম্মুকে একটা কিডনি দান করতো তাহলে আম্মু বেঁচে যেত। কিডনি কেডাই দিব। আচ্ছা ফারিন, গাড়িতে ওঠো, তোমার বাসায় পৌঁছায় দিয়ে আসি। মফিজ ভাই, আব্বু কিডনির খোঁজে বের হয়েছে, এক্ষুনি চলে আসবে। আব্বু, কিডনির খোঁজ পেয়েছো? না রে মা,
কোথাও তো কিডনি পাচ্ছি না। মফিজ, তুই আইসস। ফারিনের মার শরীরটা বেশি ভালো না, কিডনি নষ্ট হয়ে গেছে। দোয়া করিস আর আপারে বলিস আপা যেন একবার এসে ফারিনের মাকে একটু দেখে যায়। মামু আমায় তো অনেক রাগ করছে, আইব না হয়তো। চল ফারিন। হাই রে, 2 দিনের দুনিয়ায় মানুষের কতই না অহংকার, টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, অথচ কিডনির লাগে আজকে জীবন বাঁচতেছে না। স্যার ডাকছেন? স্যার। ও হাসান, হাসান বেচাকেনার কি অবস্থা? বেচা কিনা তো ভালো, প্রতিদিন প্রায় 20 গাড়ির মতো পানি আমাদের বেচা হয়। আচ্ছা, আমাকে অফিসে যে ওই যে হিসাব নিকাশ করে অ্যাকাউন্টের একটু পাঠাই দিও তো। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা যাও। ও মফিজ, কি হয়েছে বাজান? তোর এমন দেখাই কে? আম্মা, মামি মেলা অসুস্থ, মামের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। ওয়াল্লাহ, কি করস? হ, উত্তর হাসপাতালে ভর্তি। মামু কইছে তোমার একবার যাইতে। আমি জীবনও যাইতাম না, আমারে চোর বানাই ওই বাড়িতে বিদায় করছে। জীবনও যাইতাম না ওই বাসায়। মামু কিডনি কি পাওয়া গেছে? ও, কিডনি তো পাওয়া গেছে, কেটে দিছে। ডাক্তার সবই ব্যবস্থা করছে। কিডনি পাওয়া গেছে, তাহলে মন খারাপ কে? মন খারাপ মানে তোর মামির কিডনি স্থাপন করতে প্রায় 10-15 লাখ টাকা লেগে যাবে। এই মুহূর্তে এতগুলো টাকা আমি জোগাড় করতে পারতেছি না। আজকেই অপারেশনের ডেট দিছে, আজকে অপারেশন করাতে হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এখানে 5 লাখ টাকা আছে, এটা দাও, আর বাকিটা আমি ব্যবস্থা করতেছি। আব্বু, আম্মু এই মফিজ ভাইদের সাথে কত খারাপ ব্যবহার করেছে, আর দেখো আজ এই মফিজ ভাই আমাদেরকে হেল্প করছে। আসলে ওরা গ্রামের হলেও ওরা অনেক ভালো। আমি তো বুঝবে তোর মনে একটু বুঝবো না। যাই, টাকাগুলো রিসেপশনে জমা দিই, একটু পরে তোর মাকে ওটিতে নিতে হবে। যাই। ডাক্তার সাহেব, অনেক দিন হয়ে গেল, আমাকে কে কিডনি দিয়েছে আমি তো জানতে পারলাম না। আসলে যিনি আপনাকে কিডনিটা দিয়েছেন উনি তার নাম পরিচয় গোপন রাখতে চাচ্ছেন। কিন্তু কে আমাকে নতুন জীবন দিয়েছে আমি জানতে পারবো না? যদি কখনো ওনার মনে হয় তাহলে জানতেও পারেন। আমি তাহলে উঠি, আর দেখি 2-1 দিনের মধ্যে আপনার রিলিজের ব্যবস্থা করতে পারি কিনা। দেখেছ, দুনিয়াতে এখনো মহৎ মানুষ আছে। হ্যাঁ, যার জন্য আমি নতুন জীবন পেয়েছি তাকে দেখতে পাবো না? আপা তুমি আইছো? আম্মা, ওই যে মামি। কেমন আছো?
আমি ভালো আছি। আপা আপনি কেমন আছেন? ভালো আছি। আপা আমি অনেক পাপ করছি, এই জন্য আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিছে। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমার মাফ করে দিয়েন। তুরু এটি সব ভুলে যাও তো, আমি সব ভুলে গেছি। আমি আইছিলাম একটা কামে। কি কাজে? আমার বলার লাগে বিয়া দিবা? আপা এসব আপনি কি বলছেন? আমাদের পরিবারের সাথে আপনার পরিবার যায়? নাজমা চুপ করো তো। তুমি চুপ করো, উনি তো সে আগের ধান্দায় আছে। আম্মু তুমি চুপ করো। তুমি কি জানো মুফিজ ভাই সে আগের মতো নেই। তোমার চিকিৎসার সম্পূর্ণ খরচ এই মুফিজ ভাইয়া দিয়েছে। আম্মু, মফিজ ভাইয়া ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়েছে। তাই বলে এই মূর্খ ছেলের সাথে মেয়ে বিয়ে দিব? আপনি আপনি এখানে কি করছেন? এর জন্য তো আপনাকে কেবিনে পাওয়া যাচ্ছে না। আপনার তো রেস্টে থাকার কথা। আপা আপা তোমার কি হয়েছে? না না, আমার কিছু হয় নাই। আরে উনি তো চুপ করো, চল যাই। আপা এদিকে আসো, কাছে আসো। আপা আমি বুঝতে পারছি আপনি আমাকে কিডনি দিয়েছেন। আপনাকে আমি অনেক অপমান করেছি, বাড়ি থেকে বের করে দিয়েছি, তারপর আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি আবারও আপনার কাছে মাপ চাচ্ছি। না না বউ, তুমি আর মাপ চাইও না। ফারিন, তোর মফিজকে বিয়ে করতে কোনো আপত্তি নাই তো? না আম্মু, আলহামদুলিল্লাহ, আমরা দুজন সুস্থ হয়ে নেই, তারপর তোদের বিয়ের আয়োজন করবো। আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব, আপনারও কিন্তু দাওয়াত, আমার মেয়ের বিয়েতে আসবেন। অবশ্যই আসবো, আপনাদের দেখে খুবই ভালো লাগছে।